বন্ধুরা, হটি নটি অডিও স্টোরি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের কাহিনীটি প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি একটি বিশেষ রোমাঞ্চকর ও মনস্তাত্ত্বিক গল্প। 18 বছরের নিচে কেউ এটি শুনবেন না। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের মন্দিরা। আজ হটি নটি অডিও স্টোরির পর্দায় আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন এক গল্প যা শুনলে আপনাদের মনে এক অন্যরকম শিহরণ জেগে উঠবে। কিছু কিছু মানুষের মধ্যে এমন এক সম্মোহনী ক্ষমতা থাকে যার ইশারায় যে কেউ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তেমনই এক মেয়ে মেঘলা। নিঝুম এক সন্ধ্যায় একদল যুবকের আড্ডায় হাজির হয়েছিল মেঘলা। তার পরনের পোশাক, চোখের চাউনি আর ঠোঁটের কোণে লেগে থাকা রহস্যময় হাসি প্রথম মুহূর্তেই ঘরের বাতাসকে উত্তপ্ত করে তুলেছিল। সে সোফায় এসে এমন এক ভঙ্গিতে বসল যে ঘরের বাকি ছেলেদের চোখ তার উপর থেকে সরানো অসম্ভব হয়ে পড়ল। মেঘলা জানত তার রূপের ক্ষমতা কতটা। সে মুচকি হেসে ছেলেদের দিকে তাকালো এবং অত্যন্ত ধীর ও ফিস ফিসে গলায় কথা বলতে শুরু করল। তার কণ্ঠস্বরের সেই মাদকতা ছেলেদের শরীরের রক্তচাপ যেন এক মুহূর্তে বাড়িয়ে দিল। মেঘলা কোনো সরাসরি শব্দ উচ্চারণ না করেও শুধু তার চোখের ইশারা আর হাতের মৃদু আঙুলের ইশারায় ছেলেদের মনে এক তীব্র আদিম আকাঙ্ক্ষা জাগিয়ে তুলল। সে ছেলেদের খুব কাছাকাছি গিয়ে বসল। তার শরীরের সুবাস আর উষ্ণতা ছেলেদের সম্পূর্ণ কাবু করে ফেলল। মেঘলার ইশারায় ঘরের পরিবেশ এতটাই সম্মোহনী হয়ে উঠল যে ছেলেরা নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে একে একে ছেলেদের মনের সুপ্ত বাসনাগুলোকে উস্কে দিতে লাগল। মেঘলা সেই মাদকতাপূর্ণ কণ্ঠস্বর আর তার চোখের তীব্র চাউনের সামনে ছেলেরা এতটাই মগ্ন হয়ে পড়ল যে তারা নিজেদের শরীরের সমস্ত উত্তেজনা আর অবদমিত ইচ্ছেগুলোকে প্রকাশ করতে বাধ্য হল। সেই রাতে ঘরের ভেতর কোনো সরাসরি ছোঁয়াছুঁয়ি না হলেও মেঘলার কেবলমাত্র ইশারা আর মানসিক আকর্ষণের কাছে সবাই নতি স্বীকার করল। সারা রাত ধরে চলল এক অদ্ভুত মানসিক ও শারীরিক উত্তেজনার খেলা, যা ভোরের আলো ফোটার আগে শেষ হল না। বন্ধুরা, তো এই ছিল আজকের গল্প। আপনারা যারা এর চেয়েও বেশি খোলামেলা, চরম উত্তেজনামূলক এবং মনের মতো আদিম সুখের গল্পগুলো কোনো কাটছাড় ছাড়া সম্পূর্ণ আসল রূপে শুনতে চান, তবে আর দেরি করবেন না। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এমন আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।